এই এই এটা কি হচ্ছে? এত বড় প্যান্ডেল! এখানেই তো হয়েছিল উত্তরাখণ্ডের 4 ধাম, কিন্তু এই বছর জীবনের ঝুঁকি নিয়ে প্যান্ডেলের একদম ওপরে কিভাবে কাজ করছে দেখো। এটা আমি কোথায় চলে আসলাম? এই কি এত কিছু প্যান্ডেলের ভেতরে, এত কিছু জিনিস দেখো বন্ধুরা। আর প্যান্ডেলে এইখানে দেখো এখনো এত জিনিস স্টকে জমানো, এইগুলো দিয়ে প্যান্ডেল নাকি সাজানো হবে বলছে। আর এই দাদা ব্যস্ততার সাথে এর ভেতরে কি করছে বলো তো, দেখো দেখো। আর কল্যাণী আইটিএম ও দুর্গাপুজোয় এই মানুষগুলোর অবদান অনেকটাই বেশি। ভাইটার পাছুতে গরম লেগেছে গো। কল্যাণীর পুজো প্যান্ডেলের সামনে আমাকে ঘাস কাটতে হলো কেন? কি হলো? সামান্য টাকার বিনিময়ে এই মানুষগুলো একটা প্যান্ডেলকে সুন্দর করে তোলে। শুধুমাত্র দিনে নয়, রাতেও দেখা যাচ্ছে কল্যাণীর প্যান্ডেলগুলিতে রীতিমতো তাড়াহুড়ো করে ব্যস্ততার সাথে কাজ চলছে। এরকমই অবস্থা কল্যাণীতে এখন। কিন্তু এই প্যান্ডেলে গিয়ে আমি অবাক হলাম, এই বছর এরকম করবে এটা তো কেউ ভাবতেও পারেনি। আর এই দিকে দেখো প্যান্ডেলের কাজ ছেড়ে দিয়ে মোবাইলে ব্যস্ত। আর কোথায় গেল সবাই? সবাই কি কাজে দুপুরবেলায় ফাঁকি মারলো নাকি? খুব সুন্দরই তো হচ্ছে, কিন্তু ফাঁকি মারলে কি করে শেষ হবে কাজ বলো তো? বৃষ্টির জন্য অনেক জায়গায় দেখলাম কাজ কিছু সময়ের জন্য বন্ধ আছে। প্যান্ডেলের ভেতরে এই কাকা কোনো কাজে ফাঁকি না দিয়ে কি সুন্দরভাবে একটা ডিজাইন বানাচ্ছে। কোথায় হচ্ছে এটা? সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর প্যান্ডেলটাকে এরকম লাগবে দেখতে। সবার আগে পৌঁছে গেলাম কল্যাণী আইটিআই মোড়। কারণ তোমরা তো সবাই জানোই বাংলার বেশিরভাগ মানুষের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠেছে এই জায়গাটা। আর এখানে দেখলাম ড্রোন ওড়ানোর কম্পিটিশন হচ্ছে, কিন্তু আমার কাছে তো ড্রোন নাই, আমি গরিব। ড্রোন দিয়ে কি সব দেখা যাবে? না, ড্রোনে তো আর এইগুলো দেখাবে না বন্ধু। দেখো এই প্যান্ডেলের ডিজাইন একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দরভাবে কিন্তু এখানে ফাইবারের ওপর এই ধরনের ডিজাইনগুলো করা হয়েছে। আর এই সব কিছু দেখাতেই চলে এসেছি কল্যাণীতে। দেখো বন্ধুরা, কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল, আর এটা হচ্ছে প্যান্ডেলের মূল প্রবেশ পথ। আর তারই ওপরের ডিজাইনগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এই কারণে এই জায়গাটা এত জনপ্রিয়। কিন্তু ওইদিকে এটা কি হচ্ছে দেখো, এখানে ড্যান্সিং হচ্ছে নাকি যোগা হচ্ছে? কল্যাণী আইটিআই মোড় মানে এরকম অনেক কিছুই দেখা যায় বন্ধুরা। প্যান্ডেলের বাইরের কাজ তো শেষের দিকে, কিন্তু প্যান্ডেলের সামনে এই জায়গাটার কাজ কিন্তু এখনো চলছে, তোমরা দেখতে পাচ্ছ যেটা। আর এখানে দেখো রীতিমতো ব্যস্ততার সাথে এই কাকাটা কিন্তু কাজ করছে। তবে আরো একটা জিনিস তোমাদের দেখাবো। দেখো এই কাকাগুলো কত রোদের মধ্যে বসে এই গরমের মধ্যে এই কাজগুলো করে, আর তারপরে কিন্তু একটা প্যান্ডেল আসল সৌন্দর্যতা পায়। দেখো আর সামনে ওই জায়গায় দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু প্রতি বছরের মতো ফোয়ারা থাকছে। আর এখান দিয়ে হচ্ছে মূল প্রবেশ পথ। রাত্রিবেলায় লাইট জ্বলেনি প্যান্ডেলের ঠিকই, কিন্তু রাস্তার লাইটেও কম সুন্দর লাগছে না, দেখো। আর এখন চলে এসি কল্যাণী আরো একটা জনপ্রিয় দুর্গাপুজো প্যান্ডেলে। এটা হলো কল্যাণীর রথতলা, যেটা এই বছরের থিম করা হচ্ছে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির। সম্পূর্ণ হওয়ার পর কিছুটা এরকমই লাগবে দেখতে। কল্যাণীর রথতলার মাঠটা যথেষ্ট বড়, আর এই মাঠের মধ্যে এত বড় একটা আয়তনের প্যান্ডেল সত্যি দেখতে যথেষ্ট সুন্দর লাগছিল। আর দেখো প্যান্ডেলটা কিন্তু অনেকটাই উঁচু হবে। আর প্যান্ডেলের বাইরের দিকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছ কতটা ব্যস্ততার সাথে কাজ চলছে এখানে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, প্যান্ডেলের ওপরের দিকে কাপড়ের কাজ শুরু হয়ে গেছে। আর মোটামুটি বলা যায় কিছুদিনের অপেক্ষা। শুধুমাত্র দিনে নয়, রাতেও কিন্তু পুরো দমে কাজ চলছে। তোমাদের যেটা বলেছি সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো রাত্রিবেলায় এই মুহূর্তে কল্যাণীর রথতলার প্যান্ডেলটা আমরা দেখছি, এখানেও কিন্তু রীতিমতো ব্যস্ত হয়ে কাজ হচ্ছে। দেখো কিরকম এখানে, কারণ সময় খুব কম, বৃষ্টির জন্য অনেক জায়গাতেই কাজ বাধা পেয়েছে। পুজোর তো আর বেশি দিন বাকি নেই, সেই কারণে দিন রাত মিলিয়ে কিন্তু এখানে শিল্পীরা কাজ করছে একটা প্যান্ডেলকে সাজিয়ে তোলার জন্য। প্রতি বছরই এই প্যান্ডেলটা কিন্তু প্রচুর মানুষের ভালোবাসা পায়, আর এই বছর দেখে যেটা মনে হচ্ছে অনেকটা বেশি ভালোবাসা পাবে। তবে এই প্যান্ডেলের ভেতরটা কেমন? আর দেখো প্যান্ডেলের ভেতরে রীতিমতো কাজ চলছে, আর এইগুলো দিয়ে কিন্তু সাজানো হচ্ছে। আর এখানে দেখা গেল একটা কাকা যথেষ্ট ব্যস্ততার সাথে এখানে দেখো কি সুন্দর নকশা এবং ডিজাইনের কাজ করছে। তোমরা তো সবাই জানো যারা কল্যাণীর রথতলায় এসেছো, এখানে কিন্তু অনেক বড় ঝাড়বাতি থাকে ওপরে। আর প্যান্ডেলের ভেতরে কিন্তু যথেষ্ট সুন্দরভাবে সাজানো হয়। এই ধরনের স্পঞ্জ এবং থার্মোকল ব্যবহার করা হচ্ছে, যেটা দেখা গেল। সম্পূর্ণ হওয়ার পর এটা বলাই যায় প্রত্যেক মানুষকে মুগ্ধ করবে।
প্যান্ডেলের ভেতরে পেছন দিকে চলে গেছিলাম, আর এখানে দেখো এগুলো কি পড়ে আছে। এইগুলো দিয়েই নাকি প্যান্ডেলের ওপরে চূড়ো এবং প্যান্ডেলের ভেতরে কিছু কাজ হবে। আর এখানে দেখো লাটে লাটে কত মাল পড়ে আছে দেখো বন্ধুরা। আর এইগুলো কিন্তু সবই ব্যবহার হবে এই প্যান্ডেলের কাজে। এত বড় একটা প্যান্ডেল, যেটা 6 মাস ধরে কিন্তু এর কাজ চলে। আর মাত্র যে কিছু সপ্তাহ, বলা যায় 2-3 সপ্তাহের অপেক্ষা, আর তারপরই দুর্গাপুজো। আর এখনও এত কাজ পড়ে আছে। এদিকে সামনে দেখা গেল এক দাদা ব্যস্ততার সাথে এখানে কি করছে যেন। যেটা বুঝলাম, এই যে একটা স্ট্যাচু মতো বানানো হচ্ছে, তার ভেতরে আঠা জাতীয় কিছু দেওয়া হচ্ছে, যেটা দেখছো তোমরা এখন। এইগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না বলো? আর এখন চলে আসলাম রাজস্থানের উমেদ ভবনে। হ্যাঁ, এটাই হচ্ছে কল্যাণীতে। এই তো চলে এসেছি রাজস্থান। এটা হলো কল্যাণী বোট পার্ক, কল্যাণী আইটিআই মোড়ের পেছনে। বন্ধুরা, ঘাস কাটছি, কল্যাণী বোট পার্কে এসে ঘাস কাটছি। কারণ ঘাস না কাটলে যে তোমরা যারা বড় বড় বাবুরা আসবে পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে, তোমরা তো ঘুরতে পারবে না, থাকতে পারবে না, আনন্দ করতে পারবে না এই পুজোটাকে। তাই পুজোর সৌন্দর্যায়নের জন্য কিন্তু এরকম কষ্ট করে ঘাস কাটতে হয় সাধারণ খেটে খাওয়া গরিব মানুষদের, তাই তো? বন্ধুরা, এখন আছি হচ্ছে কল্যাণী বোট পার্কে। আর বোট পার্কে এসে দেখলাম একটা কাকা কিন্তু যথেষ্ট কষ্ট করে এরমভাবে ঘাস কাটছে। আজকে আমি বলবো, যেসব গরিব মানুষ, সাধারণ মানুষ আমরা এরমভাবে খেটে খাওয়ার কাজ করি, আমরা যদি না থাকি, একটা পুজো মণ্ডপ বা কোনো প্যান্ডেল কোনো রকম সুন্দরভাবে সেজে উঠতে পারে না। সেজে ওঠে শুধুমাত্র এই ধরনের কিছু খেটে খাওয়া মানুষদের। কতটা ঘাম ঝরছে, কতটা পরিশ্রম করে, আমাকে দেখলে বুঝতে পারবে না, কারণ আমি হয়তো বলে ভিডিও করার জন্য করছি। আর সত্যি আমি ভিডিও করে এই মেসেজটা তোমাদের সামনে তুলে ধরছি। যে ধরনের খেটে খাওয়া মানুষটা, দেখো আমার বাবার বয়সী, আমি একবার দেখাতে বলবো কিভাবে মাথা থেকে টপ করে ঘাম ঝরছে। আর এতটা কষ্ট করে বলে প্রত্যেকটা পুজো মণ্ডপে কিন্তু এত সুন্দরভাবে সেজে ওঠে। দিন রাত খেটে এরকম ধরনের কাজ করে একটা প্যান্ডেল সাজানো থেকে শুরু করে আশেপাশে পরিবেশটাকে সৌন্দর্যায়ন সবকিছু কিন্তু এই ধরনের খেটে খাওয়া কিছু মানুষ করে বলেই বড় বড় মানুষরা কিন্তু পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে এসে দুর্গাপুজোয় আনন্দ উপভোগ করে। কাদের জন্য? এই সব খেটে খাওয়া মানুষদের জন্য। আর এই বোট পার্কে দেখা গেল সেই দৃশ্য, যেখানে দেখো প্যান্ডেলে একদম ওপরে বসে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে এই মানুষগুলো কাজ করে। আর এরাই কিন্তু এতটা ঝুঁকি নিয়ে একটা সুন্দর প্যান্ডেলকে সাজিয়ে তোলে। আর কিছুদিনেই রাজস্থানের উমেদ ভবনের আদলে সেজে উঠবে কল্যাণী বোট পার্কের এই প্যান্ডেলটা। এখন চলে আসলাম কল্যাণীর ময়ূর মহলে, মানে রাজবাড়ির ময়ূর মহলে। এটা কল্যাণী A9 স্কয়ারের দুর্গাপুজোর প্যান্ডেল এই বছর ঠিক এরকমটাই হতে চলেছে। ভেতরের দিকে কিছুটা গিয়ে বুঝলাম এখানে বড় বড় এই ধরনের স্ট্রাকচার বানানো হচ্ছে। আর প্যান্ডেলের ভেতরটা কি হচ্ছে চলো দেখি। এই 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 কাকা কি করছে? ব্যস্ত ফোনে। কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর করা হচ্ছে। এই প্যান্ডেলের কাজটা সম্পূর্ণ হওয়ার পর যেটা বোঝা যাচ্ছে, এই বছরও অনেক মানুষের ভালোবাসা পাবে কি, তাই তো? কিন্তু এখানে এটা এরকম কেন হলো এই বছর? দেখো বন্ধুরা, এটাই হচ্ছে কল্যাণী শিক্ষায়তন স্কুল মাঠে যে দুর্গাপুজোটা হয়, কিন্তু এই বছর এই প্যান্ডেলটা যথেষ্ট ছোট হয়েছে, কোনো থিম নেই, কিছু নেই। আর এখনো পর্যন্ত দেখো এই অবস্থা। আমি তো রীতিমতো অবাক হলাম এই প্যান্ডেলে এসে, কারণ অনেক মানুষেরই আশা থাকে এই প্যান্ডেলটা যথেষ্ট ভালো হবে বা বড় হবে, কিন্তু এই বছর এরকমটা হওয়ায় আমি তো একটু হতাশ হলাম। জানি না সম্পূর্ণ হওয়ার পর কী হচ্ছে সেটা তোমাদের দেখাবো। তবে তোমরা যারা আসতে চাও একটুখানি ভাবনা চিন্তা করে এসো, ছোট এটা আশা করেই এসো। ব্লগ তো এখানেই শেষ, তাই গরিব ভাইটাকে একটুখানি ভালোবেসে সাবস্ক্রাইব ফলো করে দিও।